আবার বাংলার মানুষ কেন সারা দেশের মানুষই দেখতে পাচ্ছে, আবার আমার দেশের বাইরের মানুষও দেখতে পাচ্ছে। মিডিয়ার যুগে মানে দেখাতে কেউ বাদে নেই। ঘটনাটা যেটা নিয়ে আপনি বললেন, তো এই মসজিদকে কেন্দ্র করে নিয়ে 2 মাস ধরে চলছে। তো তা নিয়ে ওখানকার মানুষ যে আবেগটা মসজিদকে কেন্দ্র করে নিয়ে, অন্য কোনো কারণ নেই। মসজিদ একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্ম করার জন্য সে যেখানেই হোক, মসজিদ করলে সকলে সহযোগিতা করে। ধর্মপরায়ণ লোক সেখানে ধর্ম করার জন্য, ইবাদত করার জন্য মসজিদ বিশেষ প্রয়োজন। তো এই বাবরি নাম যাতে মানে মসজিদকে যেভাবে বাবরির নামের ক্ষেত্রে হয়েছে, সেটা আপনারা জানেন। 30-33 বছর আগে একটা যে মসজিদে ভাঙা হয়েছিল বাবরি মসজিদ নামে, সেটা ভারতবর্ষের তো মানে অনেক আগে, কয়েকশো বছর আগে বাবর যখন ছিল তখনই এই মসজিদটা তখন করেছিল। এখন বৈধ ছিল না অবৈধ ছিল জানি না। বৈধ ছাড়া মসজিদ ইবাদতখানা হয় না, অবৈধ জায়গায় হয় না। আমি যতটুকু জানি, রাম তো পরে জন্ম হয়েছে, কিন্তু তার আগে বাবর এই মসজিদ এখানে যখন এসেছিল ভারতবর্ষে, তখনই কিন্তু বাবর মসজিদ একটা ইবাদতখানা বলে করেছিল। সেটা বৈধ অবৈধ আমি বলতে পারবো না। তো সেটাকে ভাঙা হয়েছে, এই বিজেপি সরকার ভেঙে একটা মুসলিম সম্প্রদায়ের, ইসলাম ধর্মের উপর একটা আঘাত হানা হয়েছিল। সেটা কোথাও মানে আমাদের ভারতবর্ষের মানুষ এটা আলাদাভাবে কোথাও যে বাবরি মসজিদ তৈরি করবো এই মানসিকতা মানুষের ছিল না। তার কারণ বিজেপি সরকার যেভাবে অত্যাচার করে ভেঙেছে, তার প্রতিবাদ করতে গেলে অনেক হিংসা জড়িয়ে যাবে। ভারতবর্ষের মুসলিম সমাজের মানুষ কিন্তু খুব শান্ত, কোনো দাঙ্গা, কোনো রায়ট মানে কোনো কিছুই চায় না। এরা ধর্মপ্রায়ের মানুষ। আজকে আমাদের আজকে সভাপতি যে কথাগুলো বলল, তার সঙ্গে আমি মিলিয়ে 2-1টা কথা বলবো। যে এই ধর্মকে নিয়ে কেউ কোনো ধর্মের সম্বন্ধে বিরোধিতা করার কোনো জায়গা নেই। আমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমরা ইসলামের কথা বিনা আমরা চলি। আজকে পৃথিবীতে তো অনেক মানুষ, অনেক ধর্ম, কোনো ধর্মের কেউ বাধাবাধি করার জন্য কেউ কাউকে পরামর্শ দেয় না। আমাদের হুজুর সাল্লামের যুগে যখন হুজুর সাল্লামকে বলল চলো এসো একসঙ্গে বসি, ধর্ম নিয়ে যখন অশান্তি হচ্ছে, একসঙ্গে বসে আমরা তোমাদের ধর্ম করব, আমাদের ধর্ম তুমি করো, তখন একটা আমাদের সূরা নাজিল হয়েছিল। সেই সূরা নাজিলে বলা হয়েছিল যে কুলিয়াহুল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা তোমাদের ধর্ম তোমরা করো, আমার ধর্ম আমরা করব। তোমাদের ধর্মের বিরোধিতা আমি করব না, আমাদের ধর্মের বিরোধিতা করবে না। তাহলে শিক্ষাটা তো সেখান থেকে এসছে আমাদের। আমরা তো সবাই এক জায়গায় বসবাস করছি। সে সময় যখন এই কথাটা উঠেছিল তখন তো মক্কা শহরে, মক্কাতে তো তখন এই ইসলাম ধর্ম তখন প্রচার করার জন্য উনি প্রচার করেছেন, কিন্তু ইসলাম ধর্ম তো সবাই গ্রহণ করেনি। ইসলামের বাহিরে সবাই চলেছে। তেনার দাদু, তেনার চাচারা, তারা সকলে তো ওনার বিরুদ্ধে ছিল। তো আমরা অহেতুক ধর্ম নিয়ে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি আমরা চাই না। একই সঙ্গে বসবাস করেছি, একই সঙ্গে স্কুলে পড়াশোনা করেছি, একই সঙ্গে খাওয়া দাওয়া করছি, খেলাধুলা করেছি, একই সঙ্গে আমরা দলীয় মানে পার্টি আমরা করি। আমাদের মধ্যে তো কোনো রকমের ভেদাভেদ নেই। আমরা
চা খেলে একসাথে বসে চা খায়, কে কার ঝুটা খেলেও খেতে খায়, ভালো লাগে খায়, এতে তো কোনো আমাদের আপত্তি নেই। আপত্তি কোথায়? ধর্মকে বিভেদ করার জন্যে আমাদের ভারতবর্ষের মানুষ, বিশেষ করে মুসলিম ধর্মের মানুষ, ধর্মকে নিয়ে কোনো রকমের সাম্প্রদায়িক চিন্তা করে না। এটা খুব পরিষ্কার, আমি জানি এবং আমি বলছি। ধর্ম আলাদা জিনিস। আর ক্ষমতা নিয়ে দল করা, ডেমোক্রেসি যেটা আজকে নির্বাচনের মাধ্যম দিয়ে হচ্ছে, যে পার্টি, সে পার্টি আপন আপন নিজের মতো কোনো করছে। আজকে যান আপনি 50 বছর 60 বছর আগে কটা পার্টি ছিল, আজকে কত পার্টি। তেমনি কটা ধর্ম ছিল, আজকে অনেক ধর্ম। কে করে ধর্মকে হানাহানি করা যাবে না, এটা নিষেধ আছে। সমস্ত ধর্মের সমস্ত ধর্মগুরুরা কিন্তু এটা নিষেধ করে। কিছু মানুষ উচ্ছৃঙ্খল, কিছু গণ্ডগোল লাগিয়ে দিয়ে তারা একটা মুনাফা ওঠার জন্যে এটা করে, সেটা আমরা বরদাস্ত করব না। ভারতবর্ষের মানুষ সেটাকে কিন্তু কেউ কোনোভাবেই ভারতবর্ষের মানুষ সহযোগিতা করবে না, তাকে উস্কাবে না। তাহলে বাবরি নিয়ে কি সেই রাজনীতিটাই হচ্ছে? বাবরি নিয়ে কোনো অসুবিধা নেই তো। এখানে আমাদের এখানে কোনো দাঙ্গা হয়েছে? বাবরি মসজিদ করছে তার জন্য কি কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে কি? প্রেসের আপনারা বলুন, বা আমার এই মুর্শিদাবাদে বা আমার পশ্চিমবাংলা, আমার ভারতবর্ষের বলুন কোথাও রাইট হয়েছে, কোনো দাঙ্গা হয়েছে? মসজিদ পারপাসে কোনোদিনই দাঙ্গা হবে না, ধর্মীয় প্রতিষ্ঠান। মন্দির পারপাসে কোনোদিনই দাঙ্গা হবে না, ধর্মীয় প্রতিষ্ঠান। আপনি মন্দির থেকে বেরিয়ে আসবেন, আমি মসজিদ থেকে বেরিয়ে আসবো, দুজনায় কোলাকুলি করব। এটাই তো আমাদের সভ্যতা, এটাই আমাদেরকে শিখিয়েছে ধর্ম। এটাই তো হ্যাঁ, হওয়া উচিত, হচ্ছেও তাই। তাই এটা যে আবেগে পড়ে একটা বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছে, এখানে বাবরি মসজিদ তৈরি করব বলে যে মানে আজকাল চেয়ারম্যান যেটা সে করেছে, তো মসজিদ হোক, মসজিদের জায়গায় মসজিদ করুক, তাতেই আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না। আমাদের দলের পক্ষ থেকে পশ্চিমবাংলা, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, আমাদের অভিষেক মহাশয় থেকে শুরু করে, সমস্ত আমাদের দলীয় যত পোর্টফোলিও নেতৃত্ব আছে, এই বিষয় নিয়ে কোনোদিনই মুখ খুলছে না, মুখ খুলবেও না, মুখ খোলার প্রয়োজনই তো নেই। 2 নম্বর হচ্ছে যে মসজিদ যেটা হচ্ছে, মসজিদের জায়গায় মসজিদ থাকবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। সে নতুন দল খুলেছে, তার মতন থেকে সে দল করবে। সে দলের মধ্যে তো আমরা বিরোধিতা করতে যাচ্ছি না, তার রাইট আছে, সে করুক। আমাদের এই দলের ছিল, তো আমাদের দল থেকে এখন যাক বহিষ্কৃত হলো, সাসপেন্ড হলো, হওয়ার পরও নতুন দল ওখানে উদযাপন করুক। আমরা যারা দল করি, আমরা ঠিক জায়গায় আছি। আমাদের ভাঙতে পারবে না। আমরা দলীয়ভাবে নেতৃত্ব আছে, আমরা সক্রিয়ভাবে আমরা যে দলটা আমরা করে আসছি, এটা আমরা করছি, আগামী দিন পর্যন্ত করব। যতদিন আমরা বেঁচে থাকব, আমরা আছি সঠিক জায়গায় থাকতে চাই। আর দুই নম্বর, আজকে যে ঘটনাকে কেন্দ্র করে আলাউদ্দিন, রিন্টু, জুয়েল রানা, রিন্টু শেখ, এদের ঘটনা আমাদের সভাপতি বলেছে, আমি পুনরাবৃত্তি করতে চাই না। তার কারণ এনারা বেলডাঙ্গায় কোনো দাঙ্গাভাবে আলাউদ্দিন মারা যায়নি, মারা গেছে ভারতবর্ষের একটা ঝাড়খণ্ডের সেই জায়গায় তারা অত্যাচার করেছে, এটা অন্যায় করছে। ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ, এই স্বাধীনতা আনতে গিয়ে আজকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সারা ভারতবর্ষে সারা ভারতীয়রা তার আন্দোলন করে লড়াই করেছে, ফাঁসি হয়েছে, শুলি হয়েছে, অত্যাচার হয়েছে, গুলি করেছে। আপনারা সবই কিছু জানেন। আমরা আন্দামানে গিয়েছিলাম, সেখানে সেলুলার যে জেল, তা দেখেছে ভয়ঙ্কর অবস্থা। সেখানে আমাদের ভারতীয়রা থেকেছে, এইখানে ভারতীয়রা থেকেছে। এইখানে কোনো মুসলিম বলে নয়, কোনো সম্প্রদায় বলে নয়। যারা আন্দোলন করেছে তাদেরকে সেখানে শাস্তি দেওয়ার জন্য সেখানে রেখেছে, জানে সেখান থেকে তারা কোনোভাবে পালিয়ে না আসতে পারে। এত অত্যাচার সহ্য করে ভারতীয়রা, আমরা সবাই স্বাধীনতার জন্য লড়াই করেছে। স্বাধীনতা আমরা পেয়েছি। আমরা স্বাধীন ভারতবর্ষে স্বাধীনভাবে বাস করি। আমরা এ রাজ্যে ও রাজ্যে কেন? এ রাজ্যে তো যে রাজ্যের এরা ঘটনা ঘটেছে, সে রাজ্যের লোকও তো এই রাজ্যে বসবাস করছে, তো তাদের উপর তো আমরা অত্যাচার করতে পারি। তা আমাদের নেত্রী, আমাদের নেতা
এটা কোনো মতেই চাই না, আমরা চাই না। আমরা ভারতীয় এবং আমরা পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করছি। আমরা হিন্দু, মুসলিম, যত যা জাতি আছে সব মিলেমিশে একসঙ্গে আমরা থাকি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা কোনো আক্রমণ করতে রাজি নই। আমরা করছি না, করব না। এটাই আমাদের শপথ। আমরা চলুন না, আজকে দেখবেন একটা জায়গা যাব, সেখানে হিন্দু মুসলমান সবাই থাকবে, একটা জালসায় নিমন্ত্রণ আছে। তাহলে বলুন, বিয়ে বাড়িতে কালকে একটা বিয়ে বাড়ি ছিল, সেখানে সবাইকে নিমন্ত্রণ দিয়ে হিন্দু মুসলিম সবাই একসাথে সেই বিয়ে বাড়িতে আমরা থাকলে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। বিভেদ ছড়াচ্ছে, কিছু বিভেদ ছড়ানোর লোক আছে, তারা বিভেদ ছড়িয়ে অশান্তি লাগার চেষ্টা করছে। আমরা এই অশান্তি লাগতে দিব না, আর অশান্তি যারা করবে তাদেরকে কিন্তু রেয়াত দেব না, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমরা শান্ত আছি, সেকুলার ভাবে আমরা চলি, আমরা ধর্মনিরপেক্ষ লোক, আমরা ধর্ম নিয়েই আছি এবং আমরা দল করি, ব্যবসা করি, চাকরি করি, যাই করি না কেন আমাদের সামাজিক ব্যবস্থা ঠিক থাকবে। আমরা এখানে কোনো রকমভাবে বিধে সৃষ্টি করতে দেব না, এটাই আমাদের শপথ। থ্যাংক ইউ। বাংলা।